এবার ইরানকে সতর্ক করল বিশ্বের ২২টি দেশ। নিজেদের ভূখণ্ডে হামলা হলে তা হবে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এমনই ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে তারা। কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল সহ ২২টি দেশের এই যৌথ ঘোষণার পর নতুন করে প্রশ্ন, তবে কি আরও বড় কোনো যৌথ হামলার কবলে পড়তে যাচ্ছে তেহরান? বিবৃতিতে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা ও বিদেশে অভিযান পরিচালনাকারী কুদস ফোর্স বিশ্বের ইহুদি সম্প্রদায়ের উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নিজের দেশের ভিন্ন মতাদর্শীদের উপরও নির্যাতন অব্যাহত রেখেছে তেহরান। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এসব বন্ধ করতে ২২টি দেশ হুঁশিয়ারি জানিয়েছে বিবৃতিতে। এই বিবৃতির পর উঠেছে প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের এমন কূটনীতির চাপ কিভাবে সামাল দেবে তেহরান? বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না। এর কারণটাও যৌক্তিক। যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় $১,০০০ বিলিয়ন খরচ করে তাদের সামরিক খাতে, আর ইরান নড়বড়ে অর্থনীতি নিয়ে নিজের দৈনন্দিন চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে। তাই সরাসরি যুক্তরাষ্ট্রে নয়, বরং বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশলকে বেছে নেয় দেশটি। আর ২২টি দেশের এমন হুঁশিয়ারি বার্তা স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে তেহরানের। তবে পাল্টা সতর্ক করে ইরান বলছে, যদি প্রতিবেশী সহ সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দেয়, তবে একে আইনি ও নৈতিক অবক্ষয় হিসেবে দেখবে তেহরান। তেহরানের এমন বিবৃতি প্রমাণ করে, যুক্তরাষ্ট্রে সরাসরি হামলা না চালিয়ে ধীরে ধীরে মার্কিন ঘাঁটিগুলোকে অকেজো করতে বদ্ধপরিকর ইরান। স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় আপাতত ফুল স্টপ, বরং নতুন করে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা। এরপর হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।